আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মোবারক। তো আজকে আমি ইফতারিতে বানিয়েছি চিকেন রোল। তো ভাবলাম এই রোলটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। এই রোলটা বানাতে খুবই সহজ। তো এই রোলটা মেয়োনিজের সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি আজকে রোলটা মেয়োনিজ দিয়ে খেয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চিকেনের পুরটা বানিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তো দিয়ে দিচ্ছি 2টার মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মশলা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আবার জিরে গুঁড়ো 1 চামচের মতন, আবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ কুচি দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবার চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি আলু কুচি, গাজর কুচি দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি এখানে কোনো পানি ইউজ করতেছি না, এমনিতেই চিকেন থেকে অনেকটা পানি উঠেছে। এই পানি দিয়ে মোটামুটি সব সিদ্ধ হয়ে যাবে। তো আমার পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। তো আমি পুরটা নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি ময়দা 3 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি নর্মাল পানি দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। তো আমার মাখা হয়ে গেছে। তো এটা আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। তো 5 মিনিট রেস্টে রাখার পরে ডোটা অনেকটা নরম হয়ে গেছে। তো আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। তো রুটি বেলে নিব। তো আমি মাঝারি সাইজ করে একটা রুটি বেলে নিব। তো আমি এখানে রুটির মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তো রুটির চারপাশে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন রোলটা ভালোভাবে আটকে যায়।
তো আমি এখানে রোলের শেপ এপাশ ওপাশ করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার রোলটা বানানো হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলো রোলই বানিয়ে নেব। তো মোটামুটি আমার রোলগুলো বানানো হয়ে গেছে। তো একটা কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে আমি রোলগুলো দিয়ে দিব, দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব। তো রোলগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন নামিয়ে নেব। তো আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। এই যে রোলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।